শুধু একবার বানাবেন আর নিশ্চিন্তে বছর জুড়ে ব্যবহার করবেন। যে কোনো সাধারণ রান্নার স্বাদকে রাজকীয় করে তুলতে আজ নিয়ে এলাম একদম অথেন্টিক নিয়মে তৈরি শাহী গরম মশলার রেসিপি। চলুন দেখে নেই কি কি লাগছে এই জাদুকরি মশলা তৈরিতে। শাহী গরম মশলা তৈরি করার জন্য সুগন্ধি মশলাগুলোর ভিতরে প্রথমে অ্যাড করে নিচ্ছি আস্ত ধনিয়া 250 গ্রাম। তার সাথে অ্যাড করে নিচ্ছি আস্ত জিরা 250 গ্রাম। এবারে দিয়ে দিচ্ছি শাহী জিরা 50 গ্রাম। একই সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা অর্থাৎ গুয়ামরি 20 গ্রাম। এরপরে দিয়ে দিচ্ছি লং 30 গ্রাম, সবুজ এলাচ 80 গ্রাম, দারচিনি 80 গ্রাম। আমরা সিঙ্গাপুরের দারচিনিটি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সাধারণ দারচিনিটাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা 15 গ্রাম, কালো গোলমরিচ 70 গ্রাম, একই সাথে সাদা গোলমরিচ 40 গ্রাম, জয়ফল দিয়ে দিচ্ছি 30 গ্রাম। এরপর জয়ফুলের ফুল অর্থাৎ জয়ত্রী 30 গ্রাম, স্টার আনিস 15 গ্রাম। এরপর অ্যাড করে দিচ্ছি কালো এলাচ 50 গ্রাম। এবার আসি স্পেশাল মশলাগুলোতে। কাবাব চিনি দিচ্ছি 15 গ্রাম। এরপরে দিচ্ছি মেথি 20 গ্রাম। তার সাথে পিপল দিয়ে দিচ্ছি 10 গ্রাম। খুবই গুরুত্বপূর্ণ উপকরণ রাঁধুনি 10 গ্রাম। তার সাথে রান্নায় ঘ্রাণ আসার জন্য দিচ্ছি গোলাপের পাপড়ি 20 গ্রাম। গ্রেভি আরো ক্রিমি এবং লোভনীয় করে তোলার জন্য দিচ্ছি পোস্তদানা 40 গ্রাম। সবশেষে অ্যাড করে নিচ্ছি লবণ 30 গ্রাম। এবার আমরা এই সবগুলো মশলা নিয়ে একটি ওভেন ট্রের উপর ঢেলে নেব এবং সব মশলা একসাথে মিশিয়ে সমানভাবে বিছিয়ে দেব। শাহী গরম মশলা তৈরি করার অথেন্টিক নিয়ম হলো একদিনের জন্য একদম কড়া রোদে শুকিয়ে নেওয়া। তবে রোদে দিয়ে যদি শুকিয়ে নিতে না পারেন সেই ক্ষেত্রে ওভেনে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 12 মিনিট একটু রোস্ট করে নিলেই হবে। আর যদি মনে করেন ওভেনে করাটাও অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে বড় হাঁড়িতে সম্পূর্ণ মশলাটুকু নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভেজে নিতে পারেন। অন্যান্য গুঁড়া মশলার মতো আমরা এই মশলাটা একদম কড়া করে ভাজবো না, বলতে পারেন শুধু একটু গরম করে নেয়া, যেন মশলার ভেতর থেকে ফ্লেভারটা খুলে যায়। খুব বেশি ভাজলে মশলার ভেতর যে ঘ্রাণ এবং এসেন্সটা আছে তার ভেতর বেশ অনেকটা পরিবর্তন চলে আসবে। তার সাথে ছোট মশলাগুলো অর্থাৎ পোস্তদানা, রাঁধুনি, শাহী জিরা এসব পুড়ে যাবে। তাই এমন ভাবে ভেজে নিতে হবে যেন মশলাগুলো হাতে নিলে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখা যায়। আপনাদের মশলাগুলো ঠিক এই পর্যায়ে চলে আসলে ঠিক আমাদের দেখানো নিয়ম অনুসারে একটি বড় ট্রের উপর মশলা